তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি ইংরেজি সমাধান করব এবং তোমাদের 2024 সালে যে মাধ্যমিকের পরীক্ষা খুব শীঘ্রই সামনে আর কয়েকটা দিন, বেশি সময় নেই, তাই তোমরা এইগুলি যত তাড়াতাড়ি ভিডিওগুলি সলভ করে ফেলবে সেটা তোমাদের পক্ষেই ভালো। তাই দেখো, আজকে তোমাদের ইংরেজির আমি 94 পৃষ্ঠারের সমাধান করব। তোমরা এই সিনটা নিশ্চয়ই দেখেছো, যে এই যে সিনটা দিয়েছে, এই সিনটা হচ্ছে দ্য ক্যাট থেকে তুলেছে। প্রথমে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন কি আছে? মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান, বেশিরভাগ মানুষজন ভাবে যে বিড়াল একটি কি? বিড়াল একটা হচ্ছে যে আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। তাহলে এখানে দেখো ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে আনইন্টেলিজেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, পিপল থিঙ্ক দ্যাট, মানুষজন ভাবে যে দ্য ক্যাটস অনলি কেয়ার ফর, শুধুমাত্র বিড়ালের কিসের প্রতি কেয়ার রয়েছে? মাইস অ্যান্ড মিল্কের প্রতি। তোমরা এখানে দেখো যে লেখা আছে মাইস অ্যান্ড মিল্ক। পরবর্তী প্রশ্ন দেখো, এ ক্যাট ইজ নট অ্যান, একটি বিড়াল কি নয়? ফাইটার নয়, অ্যাথলেট নয়, সুইমার নয়, না অ্যাক্রোব্যাট নয়। এখানে দেখেছো যে লেখক বলেছেন যে হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যাক্রোব্যাট এবং ফাইটার, গ্রিম ফাইটার। তাহলে কোনটা নয়? এখানে যেটি নয় সেটা হচ্ছে সুইমার নয়। পরের প্রশ্ন, দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল, অর্থাৎ বিড়ালটি দেখে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। কেন থাকে? ইঁদুর ধরার জন্য, না বাড়ির লোকের মনোযোগটাকে আরও অ্যাট্রাক্ট করার জন্য, না কিপ ইটসেলফ অ্যাক্টিভ, না এটা অ্যাক্টিভ করে রাখার জন্য, না ফাইট বোর্ডম, না এখানে একঘেয়েমির সাথে যুদ্ধ করার জন্য। তাহলে এখানে বিড়ালটা নিজেকে সতেজ রাখার জন্য ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে রাখে নিজেকে, একঘেয়েমি কাটানোর জন্য। এখানে কিন্তু বোর্ডম হবে না, এখানে যে জিনিসটা লেখা আছে সেটা দেখো, যে ফ্রম ডাইং অফ বোর্ডম, যে একঘেয়েমি কাটানোর থেকে। কিন্তু এখানে প্রশ্নটা তা বলেনি, বলেছে যে এখানে বলেছে যে কিসের জন্য তাকিয়ে থাকে ইঁদুরের গর্তের দিকে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু, অর্থাৎ বিড়ালটি স্পেশালি কাদের প্রতি ভদ্র? না যারা গেস্ট আসে তাদের প্রতি। দেখো 3 নম্বরেরটা, এ গেস্ট অ্যাট দ্য টেবিল। তাহলে টেবিলে যে গেস্টগুলো আসে তাদের প্রতি খুবই সিভিল বা ভদ্র। ফার ফ্রম হোয়াট পিপল থিঙ্ক, অর্থাৎ মানুষজন কী ভাবে? এ ক্যাট ডিরাইভস এ গ্রেট ডিল অফ, ওই যে বিড়ালটা তার কিসের সাথে ডিল থাকে? এখানে দেখো গ্রেট ডিল অফটা নেই, গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তাহলে এখানে কি লিখবে? যে অফ মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। পরবর্তী দেখো, অ্যাকর্ডিং টু দ্য রাইটার, লেখকের মত অনুসারে, দ্য রিয়েল লাইফ অফ দ্য ক্যাট বিগিনস, যে বিড়ালের আসল জীবনটা কখন শুরু হয়? দেখো বিগিনস এখানে লেখা আছে যে হোয়েন অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যা পড়বে, ইউ ক্যান সি, তুমি দেখবে, দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, যে বাস্তবে সে কি। তাহলে এখানে কি ছিল? বিগিনসের পর থেকে তোমরা লিখে দেবে বিগিনস হোয়েন দ্য শেড অফ ইভিনিং ফল, এইটুকু লিখে দেবে। তাহলে এখানে কি লিখবে? হোয়েন দ্য শেড অফ ইভিনিং ফলস। পরবর্তী দেখো, দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি টেক্স ইট টু বি এ সাইন অফ ইন্টেলিজেন্ট অফ দ্য ক্যাট, বিড়ালের বুদ্ধিমত্তার লক্ষণ সেই ফ্যামিলির যে মেম্বার বা সদস্যরা তখনই বুঝতে পারে। হোয়েন, যখন, কখন বুঝতে পারে? যখন, দেখো এটা তুমি লিখে দিতে পারো যে হোয়েন এ গেস্ট অ্যাট দ্য টেবিল অ্যাট দ্যাট ক্যাট ইজ সিভিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, এইটুকু লিখে দিতে পারো যে বিড়ালের বুদ্ধিমত্তার পরিচয় তখনই দেখা যায় যখন সে খুবই শান্ত থাকে। আর কখন শান্ত থাকে? না যখন গেস্টগুলো আসে তখন শান্ত থাকে।
পরের প্রশ্ন দেখো যে কোনটা টি টি ফর ট্রু আর এফ ফর ফলস, কোনটা ট্রু আর কোনটা ফলস। দ্য রাইটার কনসিডার্স দ্য ক্যাট, অর্থাৎ রাইটার এখানে বিবেচনা করেছে বেড়ালটি টু হ্যাভ অ্যাজ মাচ ক্যারেক্টার অ্যাজ মোস্ট অফ হিউম্যান বিইংস, অর্থাৎ মানুষের মতোই কি না সে খুবই তার অ্যাজ মাচ ক্যারেক্টার অ্যাজ মোস্ট অফ হিউম্যান বিইংস, অর্থাৎ মানুষের মতোই তার চরিত্র, কিন্তু না তা বলেনি, এটা হবে মিথ্যা এফ। এখানে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, এখানে দুই দুই করে আছে দুটো প্রশ্নের, তাহলে এটা টি অথবা এফ, এটা লেখার জন্য এক দেবে আর সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য এক দেবে। তাহলে এখানে তুমি দেখো যে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবে, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট বলছে দেখো যে এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, অর্থাৎ এখানে হিউম্যান বিংসের চাইতেও বেশি তাই বলেছে, সেই কারণে এটি মিথ্যে। পরবর্তী প্রশ্ন দেখো যে দ্বিতীয়টি হচ্ছে দ্য ক্যাট অ্যাভয়েডস দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, অর্থাৎ ওই বেড়ালটি মানুষের যে অ্যাটেনশন বা মনোযোগ সেটাকে এড়িয়ে যায় ইন দ্য হাউস, বাড়িতে। ঠিক বলেছে, এটি অবশ্যই মিথ্যা, কারণ এড়িয়ে যায় না। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটি দিতে হবে দেখো, এখানে বলেছে যে অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড, অর্থাৎ সে নিজেকে অ্যালাউ করে লেগে থাকার জন্য বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল, অর্থাৎ মানুষজনের মনোযোগটাকে তার প্রতি রাখার জন্য, তাই ওখানে বলেছে যে অ্যাভয়েড করে, কিন্তু না অ্যাভয়েড করে না, ওটা মিথ্যা। পরবর্তী দেখো এই যে এটি দিয়েছে, এটা কোথা থেকে দিয়েছে না তোমার দ্য স্নেইল থেকে, উইলিয়াম কপারের। তোমরা যারা এই মাদ্রাসা বোর্ডের টেস্ট পেপারটি দেখছো তারা সমস্ত ভিডিওটি তোমরা দেখে নিও, সমস্ত বিষয়েরই কম বেশি আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এটা আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি দেখো, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, অর্থাৎ যখন তার ঘরের মধ্যে লুকায় তখন সে কি করে না তখন একটু সিকিউর ফিল করে বা নিরাপত্তা ফিল করে। তোমরা আগে ভালো করে বাংলা মানেটা পড়ে নেবে। হোয়েন যখন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন ডেঞ্জারটি আসন্ন মানে যখন বিপদ আসে, অফ স্ট্রম সেটা ঝড় হোক, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অথবা আমাদের ওয়েদার বা আবহাওয়ার অন্যান্য যাই হোক না কেন ক্ষতিকর সেটি, তাহলে যখন আসে তখন সে লুকিয়ে যায়। কে না স্নেইল বা শামুক। গিভ বাট হিজ হর্ন দ্য স্লাইটেস্ট টাচ, স্লাইটেস্ট টাচ মানে একটু স্পর্শ পেলেই মানে আলতো ছোঁয়া পেলেই তার হর্ন বা শুঁড়গুলো কী করে লুকিয়ে ফেলে। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, অর্থাৎ তার যে নিজের পাওয়ার বা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাতে সে নিজের শুঁড়গুলি গুটিয়ে নেয়। হিজ শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, ডিসপ্লেজার মানে সে অত্যন্ত প্লেজার, প্লেজার মানে আনন্দ, আর ডিসপ্লেজার মানে সে আনন্দ হয় না, অর্থাৎ এখানে সে ডিসপ্লেজার হয়ে তার নিজেকে গুটিয়ে নেয়, শ্রিংস করে নেয়। তাহলে এবার উত্তরটা দেখো, সরি প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে, দ্য স্নেইল হোয়েন দ্য স্নেইল হাইডস ইন হিজ হাউস হি ফিলস, অর্থাৎ যখন স্নেইলটা কি করে না লুকায়, কোথায় না তার ঘরের মধ্যে যখন লুকায় তখন সে কি ফিল করে, কমফোর্টেবল, স্যাটিসফাইড, সিকিউর না আনকমফোর্টেবল। এখানে আমরা অবশ্যই প্রথমে দেখলাম যে সিকিউর ফিল করে, তাহলে এখানে সিকিউরটা উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্য স্নেইল হ্যাজ, স্নেইলের কি আছে, হর্ন সুর আছে, টিথ দাঁত আছে, ফিট আছে পা আছে, না হেয়ার চুল আছে। এখানে আমরা পড়লাম যে হর্নস আছে, আমরা একটু আগে দেখলাম যে এখানে কোথায় যে এই তো এখানে দেখো যেখানে হর্ন। পর প্রশ্ন দেখো, হোয়েন ওয়ান টাচেস দ্য হর্নস অফ দ্য স্নেইল, যখন তার স্নেইল বা শামুকের যে শুঁড়গুলো স্পর্শ করে তখন সে কি করে দৌড়ায়, রোডস গর্জন করে, না শ্রিংস ইনটু হাউস না নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নেয়, ইজ নট এফেক্টেড না কোনো ক্ষতিই হয় না। অবশ্যই আমরা পড়লাম যে এখানে শ্রিংস ইনটু হিজ হাউস, অবশ্যই তিনেরটা। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য স্নেইল ওয়ান্টস টু লিভ, অর্থাৎ স্নেইলটা কি করে না লিভ করতে চায় বা বাঁচতে চায়। কি বাঁচতে চায়, উইথ ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে, উইথ ফ্যামিলি পরিবারের সঙ্গে,
অল অ্যালোন, একাই, উইথ হিউম্যান বিংস, না মানুষের সাথে। তোমরা এখানে হয়তো দেয়নি এইটুকের মধ্যে, কিন্তু তোমরা যখন তোমাদের টেক্সট বইয়ে পুরোটাই পড়বে তখন দেখবে লেখা থাকবে যে এই শামুকটা বা স্নেইলটা একাই বাঁচতে চায়, অল অ্যালোন। ঠিক আছে, তো কোনো মানুষের সাথে বাঁচতে চায় না, কোনো পরিবার থাকতে চায় না, এবং সে কোনো বন্ধুদের সাথেও থাকতে চায় না, সে একাই বাঁচতে চায়। এরপরে পরবর্তী দেখো আনসিন। এবার আনসিন বলছি, এই যে দুটো প্রশ্ন এড়িয়ে গেছে দেখো, যে হোয়েন ডাজ স্নেইল হাইড, কখন স্নেইলটা লুকিয়ে পড়ে। তোমরা এখানে আগে পড়েছো বা দেখে এসছো, দেখো যে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, তাহলে এইটুকু লিখে দেবে যে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস দ্য স্নেইল হাইড। আবার এভাবে লিখতে পারো যে দ্য স্নেইল ইজ হাইড ইজ হিডেন হোয়েন দ্য ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট হ্যাপেন, কি ঘটে বা কি হয়, হোয়েন ওয়ান গিভস দ্য হর্নস অফ দ্য স্নেইল দ্য স্লাইটেস্ট টাচ, যখন স্পর্শ করে, অল্প একটু স্পর্শ করে, তখন হালকা করে স্পর্শ করে, তখন তার সুরগুলি গুটিয়ে নেয়, কখন, অর্থাৎ কি কি ঘটে তখন, যে এখানে উত্তরটি লিখে দেবে। আমি দেখো লিখেছি দ্য স্নেইল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, তখন কি করে না শামুকটি বা স্নেইলটি নিজেকে গুটিয়ে নেয় তার ঘরের মধ্যে। পরবর্তী দেখো আনসিনটা দেখো, আনসিন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে অনেকগুলি নাম্বার থাকে, তাও প্রায় 28 নাম্বার থাকে কিন্তু এই আনসিন থেকে, একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তোমরা কিন্তু এই আনসিনটাকেই বেশি গুরুত্ব দাও না, তোমরা আনসিনটা বেশি গুরুত্ব দাও এবং বারবার প্র্যাকটিস করো, তাহলে প্র্যাকটিসের ফলেই তোমাদের অনেকগুলি মানে অভ্যস্ত হয়ে যাবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো প্রথমে এই আনসিনটা আমি একটু বলে দিই, যে আনসিনটা একটা ব্যবসায়ীর, যে আসানসোল থেকে বাড়ি আসছিল এবং তার কিছু ব্যাগ হারিয়ে যায়, এবং ওই ব্যাগে কিছু ডকুমেন্ট হারিয়ে যায়, যেখানে ব্যাংকের চেক ছিল, পাসবুক ছিল, এই নিয়ে তখন একটা ট্যাক্সি ড্রাইভার ব্যাগটাকে ফেরত দিতে যাবে। এটা তোমরা সেটাই বলেছে, ঠিক আছে। তাহলে প্রশ্নগুলো দেখো, যে প্রথম প্রশ্ন হচ্ছে বাই প্রফেশনের দিক দিয়ে কানাইলাল মিত্র কানাইলাল মিত্র কি, এখানে হচ্ছে একটা ট্রেডার, তোমাদেরকে আগেই বললাম যে ব্যবসায়ী, প্রথমে বলেছে দেখো এ ট্রেডার, একটা ব্যবসায়ী। দ্বিতীয় প্রশ্ন, মিস্টার মিত্র ওয়াজ অ্যাকম্পানিড বাই মিস্টার মিত্র সে কার দ্বারা অ্যাকম্পানিড হতো, মানে কে সঙ্গী থাকতো আর কি। তাহলে এখানে দেখো মিস্টার মিত্র কোথায় আছে, এই যে কানাইলাল মিত্র অ্যান্ড হিজ নেফিউ, এবং তার ভাইপো দীপঙ্কর রিচড হাওড়া পৌঁছেছিল, তাহলে কার সাথে হবে এখানে, তার ভাইপো বা নেফিউ। পরবর্তী প্রশ্ন দেখো যে অক্সাইলাল ডিড নট অ্যাকসেপ্ট, কি অ্যাকসেপ্ট করেনি না, একটা ক্যাশ রিওয়ার্ডটা অ্যাকসেপ্ট করেনি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের পেজে, দেখো আগের পেজে, এই দেখো যে অক্সৈলাল প্রসাদ ড্রপ ব্যাক টু হাওড়া স্টেশন, সেটা হাওড়া স্টেশনে ফেরত দিতে গিয়েছিল, অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য পুলিশের হাতে, হি রিফিউজ টু অ্যাকসেপ্ট এ ক্যাশ রিওয়ার্ড, তাহলে সে ক্যাশ রিওয়ার্ডটা নেয়নি। পরবর্তী দেখো যে দ্য ট্রেডার গট ডাউন ফ্রম দ্য ট্যাক্সি থেকে কোথায় নেমেছিল না, ফ্রম দ্য ট্যাক্সি অ্যাট, তাহলে ট্যাক্সি থেকে কোথায় নেমেছিল ট্রেডার, এখানে দেখো যে ড্রপড অফ হিজ প্যাসেঞ্জার, তার প্যাসেঞ্জারকে নামিয়েছিল ক্যামাক স্ট্রিটে, তাহলে এটা হচ্ছে ক্যামাক স্ট্রিট ডিএটটা। পরবর্তী দেখো যে দ্য ব্রিফকেস ওয়াজ পয়েন্টেড আউট বাই, তাহলে ব্রিফকেসটা কে পয়েন্টেড আউট বা নির্দেশ করেছিল, এটা হবে একটা অ্যানাদার প্যাসেঞ্জার বা একটা প্যাসেঞ্জার। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো যে এই যে নট নোটিসড ইট টিল হি পিকড আপ অ্যানাদার প্যাসেঞ্জার। আবার এখানেও আছে দিস প্যাসেঞ্জার হু পয়েন্টেড আউট দ্যাট এ ব্রিফকেস। পরবর্তী প্রশ্ন দেখো, মিস্টার মিত্র কুইকড আপ অ্যাট, তাহলে মিস্টার মিত্র যেখানে করেছিল ফুটপাতে একটা, সেটা হচ্ছে প্রিপেইড বুথ নামে একটা ফুটপাতে আছে, দেখে নেবে।
পরবর্তী প্রশ্ন বলেছে যে কোনটা ট্রু আর কোনটা ফলস। এখানে প্রথমটা বলেছে দ্য ট্যাক্সি ড্রাইভার ইজ 60 ইয়ার্স ওল্ড। ট্যাক্সি ড্রাইভারটা 60 বছরের বয়স্ক, কিন্তু না, এখানে আমরা কত পেলাম, এখানে প্রশ্নতে পেলাম যে এই দেখো যে 50 ইয়ার্স ওল্ড, তাহলে লিখে দেবে যে কি লিখে দেবে দেখো, যে এখানে লিখে দেবে দ্য ট্যাক্সি ড্রাইভার ইজ 50 ইয়ার্স ওল্ড, ওইটা লিখে দেবে। তাহলে এটা কি, এটা মিথ্যে, এবং সাবঅর্ডিনেট স্টেটমেন্ট ওইটুকু দিয়ে দেবে। পরবর্তী দেখো দ্য ব্রিফকেস কন্টেন্ট জেমস অ্যান্ড জুয়েল, এটাও ভুল বা এফ ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি চাইছে, যেখানে জেমস এবং জুয়েলস ছিল, মানে ওই যে দামি দামি পাথর এবং গহনা ছিল, কিন্তু না, সেটা তো ছিল না। এখানে কি ছিল না, আমার ছিল যে ট্রেডার ফ্রম আসানসোল উড হ্যাভ লস্ট 1.45 লাখ অ্যান্ড ভ্যালুয়েবল ডকুমেন্টস ছিল, ইনক্লুডিং ব্যাংক চেক ছিল অ্যান্ড পাসবুক ছিল। ঠিক আছে, তোমরা এইটুকু লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো যে দ্য ট্রেডার ওয়াজ কামিং ফ্রম আসানসোল, ট্রেডারটা কোথায় আসছিল না, আসানসোল থেকে। একদম এটি সঠিক, এটা টি হবে। ঠিক আছে, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবে দেখো, এই দেখো প্রথমে আছে ট্রেডার ফ্রম আসানসোল, তাহলে আসানসোল থেকে আসছিল, এটুকু লিখে দেবে। এইবার তোমাদের গ্রামার পার্ট বা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট, তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং নাম্বার তোলার একটা খুব ভালো জায়গা। দেখো এটি আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে পড়েছে, এটা দিয়েছে যে তোমাদের ওইটা যদি রিডিং থাকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কার না, ওটা নয়নতারা সেহুগালের লেখা, তাহলে তোমরা এটা ইজিলি পেরে যাবে। দেখো সাম ডেজ, কিছুদিন পর, আফটার দ্য ফিউনারাল, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর, এই স্পেশাল ট্রেন, একটা স্পেশাল ট্রেন কি করেছিল, ওয়াজ টেকিং, হ্যাড টেকেন না টুক, এখানে উত্তর হবে টুক, নিয়ে যাচ্ছিল গান্ধীজির অ্যাসেস, গান্ধীজির ছাইটা। কোথায় নিয়ে যাচ্ছিল প্রশ্ন আছে, টু এলাহাবাদ, এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট, ওই কামরাটা কি করেছিল, ওয়াজ ডেকেড না ওয়াজ ডিকিং উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো ছিল, এটা হবে ওয়াজ ডিকেড, ফুল দিয়ে সাজানো ছিল। পিপুল অন দ্য ট্রেন, আর মানুষজন, ওই ট্রেনের মানুষজন, ওয়ার সিঙ্গিং, ভজন গাইছিলেন, স্যাং গেয়েছিল না হ্যাড সাং ভজনস, এখানে শুধু সাং হবে, যে গেয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপজিশন। হোয়েন, এখানে হোয়েন হবে, হোয়েন রবীন্দ্রনাথ, যখন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল, তার স্কুল শুরু করেছিল, কোথায় না ইন শান্তিনিকেতন, শান্তিনিকেতনে। ড্যাশ এ ইয়াং ম্যান কল্ড সতীশচন্দ্র রায়, একটা যুবক মানুষ যে সতীশচন্দ্র রায় নামে, কেম হিয়ার, এখানে এসেছিল, কেম দেয়ার, সেখানে এসেছিল অ্যাজ কি টিচার না অ্যাজ এ টিচার, একটা শিক্ষক হিসাবে। পরবর্তী দেখো, পরবর্তী বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড, তাহলে এখানে কি বলেছে, এখানে তোমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ভয়েস চেঞ্জটা কি হবে না, সিমরান সাবজেক্ট, ড্রপড মেন ভার্ব, আর টু কার্ডস হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে লিখে দেব যে টু কার্ডস, দেখো টু কার্ডস এটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার হয়, তাই এখানে হ্যাজ হবে, হ্যাজ, আর এখানে হ্যাজ থাকলে হ্যাজ বিন হয় ভয়েস চেঞ্জে, প্যাসিভে, তাহলে হ্যাজ বিন, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল অলরেডি আছে, তাই এটা ড্রপটি করে দিলাম, বাই সিমরান। তোমরা আরেকবার ভিডিওটি দেখে মানে একটু পিছিয়ে দেখে নিও যদি বুঝতে না পারো। পরবর্তী দেখো, হি সেইড আই ওয়াজ গোয়িং, একটা কি করতে বলেছে, ন্যারেশন করতে বলেছে, তাহলে সে বলেছিল যে আমি যাচ্ছিলাম, তাহলে এখানে কি হবে, এটি পাস্ট রয়েছে, দেখো যে হি সেইড রেখে দিলাম, আর এখানে ডবল কোড উঠে গিয়ে কি হয় না, একটা দ্যাট হয়, দ্যাটটা বসিয়ে দিলাম, তারপর আই মানে আমি বলতে কে, সে, তাহলে এখানে দ্যাট হি, এরপর কি আছে না, এখানেও পাস্ট আছে, এটাও পাস্ট আছে, তাহলে পাস্ট থাকলে আমার কি হয় না, পাস্ট পারফেক্ট হয়, তাহলে হি হ্যাড বিন হবে, হি হ্যাড বিন, তারপর কি আছে, গোয়িং, যা আছে তাই বসিয়ে দিলাম। পরবর্তী দেখো,
এই যে ডায়মন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট কস্টলি স্টোন, ডায়মন্ড হচ্ছে একটা কস্টলি বা সবচেয়ে দামি পাথর। এখানে কি করতে বলেছে, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে পজিটিভ ডিগ্রি করতে গেলে আমাদেরকে কি করতে হয় না, নো আদার দিয়ে করতে হয়। তাহলে প্রথমে কি আনবো না, নো আদার লিখবো। তাহলে এখানে ফাঁকা নেই, আমি কোথাও এখানে লিখে দিচ্ছি নো আদার। তারপর কি লিখবো না, নো আদার স্টোনস লিখে দিলাম, নো আদার স্টোনস। তারপর কি হবে না, ইজ আছে, ইজ বসিয়ে দিলাম। তারপর অ্যাজ কস্টলি অ্যাজ ডায়মন্ড। তাহলে আরেকবার দেখো যে নো আদার স্টোনস ইজ অ্যাজ কস্টলি অ্যাজ ডায়মন্ড। পরবর্তী কি বলেছে না, ফেজাল ভাব বলেছে। তাহলে ফেজাল ভাবটা দেখো, এখানে আমার 3টে দিয়েছে। তাহলে এটা স্পেলিং মিস্টেক করেছে, এখানে অ্যাপিয়ার্ড হবে, APP, ঠিক আছে, অ্যাপিয়ার্ড হবে। অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হওয়া বা বেরিয়ে আসা। তাহলে যখন সূর্য অ্যাপিয়ার্ড বা আবির্ভূত হলো লাস্ট টাইম, দে ওয়ার টু ইয়াং, তারা খুবই যুবক ছিল। তাহলে এখানে কেম আউট হবে, সরি এখানে যেহেতু পাস্টে আছে কেম আউট হয়ে যাবে, মানে এটাও পাস্টে হয়ে যাবে। এটা দেখো সার্চড, এটাও পাস্টে রয়েছে। তাহলে সার্চ মানে খোঁজা, তাহলে লুক ফর মানে খোঁজা। তাহলে এখানে কি হবে, লুকড হয়ে যাবে, পাস্টে লুকড ফর। পরবর্তী দেখো, রিমেম্বার্ড অ্যানাদার ইনসিডেন্ট অ্যাবাউট ভোলাস গ্র্যান্ডপা, ভোলা দাদুর ব্যাপারে অন্য একটা ঘটনা স্মরণে আসছিল বা মনে আসছিল। তাহলে এখানে রিমেম্বার্ড মানে কি, কল আপ। এখানে দেখো স্পেলিং মিস্টেক হয়েছে, সব টাইপিং মিস্টেক, সরি। তাহলে এখানে কল আপ, কিন্তু এটা পাস্টে রয়েছে, তাই এটা আমাকে কল্ড করে নিতে হবে, কল্ড আপ। এরপর তোমাদের যে 4 দুগুণে 8, এটা আনসিন থেকে খুঁজে করতে হয়, সিনোনিম টাইপের, তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং এটির প্রতি গুরুত্ব দাও না, কিন্তু এটি খুবই সহজ, একটু তোমরা চালাকির সাথে খুঁজবে, দেখবে পেয়ে যাবে। ট্যাক্সি ড্রাইভার, তাহলে একটা ট্যাক্সি ড্রাইভারকে কি বলা হয়? দেখো এর আগে আমরা পড়েছিলাম যে এখানে কি পড়েছিলাম, এটা দেখো, এটা হবে ক্যাবি, CABBY, ক্যাবি। তারপর গট ইনটু ট্রেনে ওঠা, ট্রেনে বাসে ওঠাকে কি বলা হয়? তাহলে এটাকে পিকড আপও বলা হয়, পিকড আপ। এর আগে পড়েছি আমরা আনসিনে। পরবর্তী দেখো, অফ গ্রেট ওর্থ অ্যান্ড ইউজ, মানে যার দাম রয়েছে সেটাকে কি বলা হয়, মানে মূল্য রয়েছে। ওইটা দেখো, এটা হচ্ছে ভ্যালুয়েবল বলা হয়, ভ্যালুয়েবল। তাহলে এটা কি হবে না, এটা হবে ভ্যালুয়েবল, এটা ভ্যালুয়েবল। পরবর্তী প্রশ্ন, অ্যান ইম্পর্টেন্ট অফিসিয়াল পেপার, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়াল পেপারগুলোকে কি বলা হয়? এটাকে বলা হয় ডকুমেন্ট বলা হয়। দেখো এটা ক্যাবি, পিকড আপ, এটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোথায় আছে, যে এই দেখো এখানে দেখো যে ক্যাবি, ট্যাক্সি ড্রাইভারকে ক্যাবি বলা হয়, আর এখানে পিকড আপ বলা হয়, মানে তোলা প্যাসেঞ্জারদেরকে, ঠিক আছে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। এবং যদি ভিডিওটি লম্বা হয়ে গেছে, তাই যদি বলো যে শর্ট করতে, অবশ্যই আমি শর্ট করব, তাহলে হয়তো শুধু উত্তরগুলো টুকে দিতে পারবো। তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে কিভাবে করলে সুবিধা হয় তোমাদের।